প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সকাল সকাল এমনিতেই শুক্রবার আমাদের প্রতি শুক্রবার একটা ব্যস্ততা থাকে। আজকেও সকালটা শুরু হয়েছে একজন গুণী মানুষকে দিয়ে। ভাই আমার খুব বিগ ফ্যান, অনেক দিন যাবত ভিডিও দেখে। সোজা সাপটার কথা হলো, আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমি আসার আগেই ভাই আইসা এখানে 1 ঘন্টা ওয়েট করছে। ভাই কি নাম আপনার? মাহমুদ। মাহমুদ ভাই। টিভির মালিক হইলো মোশাররফ ভাই। মাহমুদ ভাই না আপনারা? জি। বুঝেন মামু ভাইগনা এই বয়সে যে আমরা দাড়ি পেকে গেছে, মামু ভাইগনা কিন্তু কত সুন্দর ফ্রেন্ড। তাদের দুজনকে না দেখলে আপনি বুঝবেন না, এত সুন্দর ফ্রেন্ডশিপ। আমি কিন্তু আমার মামাদের চোখের সামনে এখনো তাকায় কথা বলতে পারি না, বুড়ো হয়ে গেছি মামাদের থেকে বেশি, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তাদের ফ্রেন্ডশিপ দেখে আমি জেলাস ফিল করছি সত্যি কথা। আমরা কিন্তু ক্লাসমেট পাশাপাশি আমার মামু ভাইগনা, আপনি বুঝেন। এবং আমার এখানে অলমোস্ট 1.5 hour এখানে আসছে। এর ভিতরে যা দেখলাম তাদের যে ফ্রেন্ডশিপটা, মামু ভাইগনা যেখানে আপদ নাই সেখানে, এটা আমি বাস্তবে প্রমাণ পাইছি। মাহমুদ ভাই, আপনার ভাগিনা বা মামু আসলো আপনাকে নিয়ে, অনেক ইন্সপায়ার করছে হয়তো জামিন ভাইয়ের কাছে একটা টিভি কিনতে যাবো, কেমন লাগছে? অনেক আগে থেকে আমাকে বলতেছে যে আপনার টিভি নেওয়ার আগে থেকে যে বলতেছে জামিন ভাইয়ের একটা দোকান আছে, আমরা ওইখানে যাবো, ওইখান থেকে টিভি নিব। আমি কিন্তু সাজেস্ট করছিলাম বাইতুল মোকাররম। ওকে। আমি বলছিলাম যে ওখানে অনেক শোরুম আছে, যে ওইখানে যাই, 10টা থেকে একটা কিনবো। জি। কিন্তু না, আমার মামু বলতেছে না, আমি ওইখান থেকেই কিনবো, যে টিভি কিনি আমি ওইখান থেকেই কিনবো। মানে আপনার প্রতি আপনার এত ফ্যান আমি বুঝতে পারি নাই। আসলাম, আমি এতদিন শুধু শুনছি আপনার কথা, বাস্তবে দেখলাম আলহামদুলিল্লাহ আপনার কথার সাথে কাজের অনেক মিল আছে, অনেক মিল। আমার মনে হয় ব্যবসায়ী না, এজ এ মানুষ হিসেবে এটা হলো সবচেয়ে বড় পাওয়া। জি জি। কারণ এখন আপনি কথা বলতেছেন, আপনি গাবতলী পৌঁছার আগেও হয়তো শুনতে পারেন জামিন ভাই নাই, কিন্তু থাকবে কোনটা যে ওনার সাথে দেখা হয়েছিল সর্বশেষ। স্টোরি বললে তো অনেক কিছু হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড ছিল এরকম টিভি নিতে আনা নেওয়ার মধ্যে ফ্রেন্ড, 2022 সালে আরিফুর রহমান মুন্না নাম ছিল। আমি ফেসবুকে দেখছি উনি মারা গেছে, এখনও আমি আজকে 6 মাস, এখন আমি স্বাভাবিক হইতে পারিনি, এতটা বেশি উনি ডিপলি ভিতরে ঢুকে গেছে। উনি টিভি নেওয়ার দিন আমার সাথে একটা সেলফি উঠেছিল, এই মোবাইলে আমি এখন ওটা ধরে রাখছি, আমি বলতে পারি না। হিসাবটা হচ্ছে এটা যে আমি আপনার সাথে আজকে দেখা হয়েছে, হয়তো আর লাইফে কোনো দিন নাও হতে পারে, কিন্তু যদি মনুষ্যত্ব ভালো থাকে, আপনার সাথে মানসিকভাবে আপনি ধারণ করেন যে না আমিন ভাই একটা সত্যি ভালো মানুষ ছিল, তাহলে আপনার মাঝে আমি যতদিন বেঁচে থাকতে পারবো ততদিন আমার কৃতিত্ব ভালো মানুষ হিসেবে। এনিওয়ে, প্রোডাক্ট ইলেকট্রিক ডিভাইস দিছি, আমার পছন্দের টিভি ম্যাঙ্গো। স্বাভাবিকভাবেই ভিডিওতে বলে থাকি, এখানে আসার পরে বলছি, আপনাকে সাজেস্ট করছি। জি। ইলেকট্রিক ডিভাইস কোনো সমস্যা হলে এখানে আপনাকে 4 years রিপ্লেসমেন্ট আমি লিখে দিছি। এর ভিতরে যদি আমি হায়াতে বেঁচে থাকি, ইনশাল্লাহ আমার কমিটমেন্টের হেরফের হবে না। আর যদি আমি মারা যাই, দাবি ছেড়ে দেবেন। জামিন ভাই নাই দুনিয়ার মধ্যে, আমাদের কোনো দায় দাবি নাই, একটু ঠিক আছে। টিভির মালিকের সাথে একটু কথা বলি দেখি, ওনার মানে এত বিগ ফ্যান হওয়ার পিছনের কারণটা কি। মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম। একটু ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একটু মুভ করে, আমার জায়গাটা অনেক ছোট তো, আর ক্যামেরা একটু বন্দি করতে চাইতেছি আর কি আপনাকে। হয়তো এই সাক্ষাৎকারটা একদিন থাকবো, কিন্তু আমি আপনি কেউ থাকবো না। আসলে ক্যামেরার কাছে আসা আমার একটু লজ্জাই লাগে, তারপর আমিন ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য একটাই, ওনার কথা এবং কাজে অনেক মিল। আমি প্রায় 2022 সাল থেকে মনে হয় ওনার ভিডিও দেখি, যখন উনি যে বিকো নিয়ে কি করে এই আর কি। কিন্তু এখন আর কি বলবো, এই যে 2022 থেকে 26, 4 বছর, এর ভিতরে তো শত শত ভিডিও দেখা হয়েছে। না, আমি আবার এমনকি মানুষে যে ফিরে দিছে এই ভিডিও দেখছি, যে আপনি তাদেরকে নতুন টিভি দিয়ে দিচ্ছেন, এই ভিডিও দেখছি, রিপ্লেস করছেন, এটাও দেখছি। তৃতীয়টা কি জানেন, আমি মাসে 500 টিভি বিক্রি করলাম, আমার থেকে অনেক বড় বড় দোকানদার অনেক বেশি টিভি বিক্রি করে, ট্রাক ভরে ভরে প্রতিদিন টিভি নামায় বিক্রি করতেছে। আমি আমার সফলতাটা ওই জায়গায় দেখি না, আমার সফলতাটা দেখি আপনি একজন মানুষকে 4 বছর যাবৎ ফলো করতেছেন, ধারণ করতেছেন, তার কথার উপরে ভিত্তি করে 4 বছরের প্রস্তুতির পরে তার সাথে সাক্ষাৎ করতে আসেন। আমার মনে হয় সফলতাটা ওই জায়গায়। না ঠিক, এটা ঠিক। একজন মানুষকে 4 ঘন্টা না, 4 মিনিটও তো কেউ মনে রাখে না, কিন্তু 4 বছর যাবৎ একটা মানুষকে ফলো করা এবং বাস্তবে তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সত্যতা খুঁজে পাওয়া, এটা কিন্তু অনেক বড় ডিফারেন্স একটা জিনিস। তো গল্প অনেক করলাম, টিভি যা যা পাইছেন ভিডিওর সাথে মিল ছিল না? ইনশাআল্লাহ সব মিল আছে, সব মিল আছে। আচ্ছা, একটু কথা কাজে কোনো ডিফারেন্স হয় না? না, কমিটমেন্ট যেটুকু দিছি পাইছেন? না, ইনশাআল্লাহ পাইছি।
ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আর কি, এটা আগেও বলছি, না না বাচ্চা মারার এই কথা বললেন না, এই মারার কথা commitment কোনো এর বাইরে দাবি হবে নেই, না। এটা কারণ লাখ আমি টাকা দিয়েছিল দাবি। আমি বড় ব্যবসায়ী হতে চাই না, কিন্তু আপনার কাছে আমি বড় মানুষ হতে চাই। এটা হলো আমার আমার মূলত ফোকাস, যেটা আমার ভিশন, যেটা আমি যে ভিশনটা নিয়ে কাজ করি। ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম, আপনাকে আসলে ক্যামেরা বন্দি করতে পারছি না, আমার কৃতিত্ব আমার মনে হয়, কারণ অনেকটাই আপনি কনফিউজ আমি ছিলেন যে আমি ফার্স্ট টাইম জীবনে জীবনে কখনো ক্যামেরায় কথা বলি নাই। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি আর কি বলবো, দর্শকদের এইটাই বলতে চাই যে আপনারা আমিন ভাইয়ের কাছ থেকে টিভি নেবেন, কারণ উনি খুব ভালো লোক। এতদিন আমি টিভি কি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে বাস্তব দেখলাম উনি আসলে সত্যি ভালো লোক। ওরা কিন্তু এত কনফিউজড কথা বলে না, অনেক টেকনিক্যাল পার্সন, ভালো বুঝে, টিভি সম্পর্কে অনেক কিছু ধারণা আছে ওনার, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে একটু কনফিউজড হয়ে গেছে। কিন্তু উনি অনেক ডেডিকেটলি কথা বলতে পারে, অনেক সুন্দরভাবে গুছায় কথা বলতে পারে। যাই হোক, যেহেতু জীবনের প্রথম ক্যামেরার সামনে ক্যামেরাবন্দি হয়েছে, আপনারা ওনার জন্য শুভকামনা জানাবেন, ওনার টিভিটা ভালো চলুক সেই প্রত্যাশা রইল সবার কাছে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা রিভিউতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।